আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট সিম্পল পার্টিশন ইন লিনাক্স এনভায়রনমেন্ট। আচ্ছা, প্রথমে আসি যে লিনাক্স এনভায়রনমেন্টে যে পার্টিশনগুলো যে আছে, ডিস্ক পার্টিশন, এলভিএম, তারপর হচ্ছে কোটা, রেইড, এগুলো সব কিন্তু ডিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এখন লিনাক্স প্ল্যাটফর্মে যে আমরা কাজগুলো করব সেগুলি পার্ট আছে। সার্ভারের একটা পার্ট, ডিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট, এর অনেকগুলো পার্ট আছে। আমরা তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পার্ট। আমরা প্রথমে শুরু করি ডিস্ক ম্যানেজমেন্ট দিয়ে, আমরা আমাদের কাজটা শুরু করি। তাহলে দেখি আজকে যে আমি জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট সিম্পল পার্টিশন, মানে কীভাবে সিম্পল পার্টিশন লিনাক্সে করা যায়। এই জিনিসটি আমরা এই টিউটোরিয়ালে কভার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, এটা আমার গ্রাফিক্যাল ইন্টারফেস লিনাক্স সার্ভারের। আমি ওপেন টার্মিনাল। আচ্ছা, প্রথমে যে কাজটা করতে হবে, আগে আমাদের দেখতে হবে পার্টিশনগুলোর কী অবস্থা, মানে কয়টা পার্টিশন আছে, কী অবস্থা। ডিস্ক মাইনাস এল, সরি, ডিস্ক মাইনাস, এটা আমার কয়টা আছে, চারটা আছে। একটা এক্সটেন্ডেড, দুইটা হচ্ছে দুইটা এইটা, আর একটা সোয়াপ পার্টিশন, এই চারটা। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আরেকটা আমি পার্টিশন করব, সেই কাজটাই আমি করতে চাচ্ছি। আমি চাচ্ছি আমি আরেকটা পার্টিশন করব। সিস্টেমটা আমার লিনাক্স দেখাবে, মাইনাস ডিএফ। আমার যেহেতু এখানে সাদা এস ডিএ সাদা হচ্ছে, এই জন্য আমি সাদা দিলাম। আচ্ছা, আমি যেহেতু নতুন একটা পার্টিশন করতে যাবো সেই জন্য আমি এন দিব। এন মানে ক্রিয়েট করা। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন যে ফার্স্ট ফিল্ডার কি দেখাচ্ছে, আমার দেখাচ্ছে না ডিফল্টার। আমি যাব লাস্ট ফিল্ডারে। লাস্ট ফিল্ডার আমি কত এমবির করবো একটা ফাইল, তার মানে 100 এমবির একটা ফাইল করলাম। 100 এমবির একটা সাইজের একটা পার্টিশন করব। আচ্ছা, ওকে। এখন যে আমি যে 100 এমবির একটা পার্টিশন করলাম, এটা যে আমার মানে হার্ড ডিস্কে অ্যাড হলো, অ্যাড করার জন্য আমার কি, আমি অ্যাড করলাম, ঠিক আছে, কিন্তু এটা আমাকে সেভ করতে হবে, নাহলে আমার চলে যাবে। তাহলে আমি কী দেবো, ডাব্লু। ওকে, এখন এটা আমার হার্ড ডিস্কে সেভ হলো। এখন যদি এই কাজটাকে আমাকে কি করতে হবে, নেক্সট রিবুট সিকুয়েন্স, মানে আমার এখন আমি যে এই যে চেঞ্জটা করলাম, এই চেঞ্জটা কিন্তু আমাকে কার্নেলকে আমাকে জানাইতে হবে যে আমি একটা নতুন পার্টিশন করছি, এটা আমার চেঞ্জ করছি। এই চেঞ্জটা অবশ্যই আমাকে কার্নেলকে জানাইতে হবে। এই কাজটি করার জন্য আমার একটা কমান্ড আছে, সেটা হচ্ছে PART প্রোব, PROBE প্রোব ডেপ কি করছি, সাদা। আমি আমার কার্নেলকে জানাই দিলাম যে আমি একটু চেঞ্জ করছি। এখন যদি আমি fdix এল দিই, কি আছে, একটা পার্টিশন তৈরি হয়েছে না আমার। এই নর্মাল, আমার নর্মাল ফাইলের কিন্তু আইডি হচ্ছে 83, ঠিক আছে। লিনাক্সের হচ্ছে 82, এলভিএমের হচ্ছে 80, তারপর আপনার হচ্ছে রেডের হচ্ছে FD, সোয়াবের হচ্ছে 82, ঠিক আছে, এগুলো আইডি। আচ্ছা, তাহলে আমার পার্টিশনটা তৈরি করলো। এখন পার্টিশনটা যে আমার একটা প্রত্যেকটা কিন্তু ফাইল ফরম্যাট আছে, লিনাক্সের ফাইল ফরম্যাটগুলো কি, এক্সটেন্ডেড 2, এক্সটেন্ডেড 3। আমি চাচ্ছি আমার যে পার্টিশনটা করলাম এটাকে আমরা এক্সটেন্ডেড 3-তে কনভার্ট করব। এটা করার জন্য আগে রিবুট দিতে হয়। দেখি রিবুট না দিয়েও কাজ করে না, করার কথা না। mk.fs, না সরি, একসাথে mkfs.est3, কোনটাকে করবো, আমার পার্টিশনটা ডেফ কত, SDA 5কে করব। তাহলে আমার এটা কি করলো, আমি যে ড্রাইভটা তৈরি করলাম এটা আমি এক্সটেন্ডেড 3 ফাইলে ফরম্যাটে কনভার্ট করলাম, ফাইল ফরম্যাটে কনভার্ট করলাম, এইটাই। আচ্ছা, এখন যদি আমি এল দিই, এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে কি,
যে আমি যে ফাইলটা বানালাম এটাকে আমি মাউন্ট করব, ঠিক আছে। এই যে ড্রাইভটা বানালাম ডেভ এটাতে, এইটাকে আমি মাউন্ট করব একটা মানে দেখার জন্য আর কি, একটা ড্রাইভে মাউন্ট সরি একটা ফোল্ডারে মাউন্ট করব। আচ্ছা, প্রথমে আমি একটা মেক ডিরেক্টরি তৈরি করে নিই, এটার আমি নাম দিই ডাটা, ঠিক আছে। এখন যদি মাউন্ট করব আমি কোনটাকে মাউন্ট করব, আমার এই 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 পার্ট ড্রাইভটাকে ডেভ সাডা 5কে মাউন্ট করব কোথায়, ডাটাতে, তাই না? এটাই তো মাউন্ট হয়ে গেছে। এখন যদি ls-l দেখি ডাটা, তার মানে মাউন্ট আমার হয়ে গেছে। এখন যখন মাউন্ট আমার হয়ে গেল, তারপরের কাজটা আমার কি? আচ্ছা, যখন আমি রিবুট করব তখন কিন্তু এগুলো থাকবে না। এখন চাচ্ছি আমি পার্মানেন্টভাবে আমার মাউন্টটা যেন থেকে যায়, এই কাজটা আমি করতে চাচ্ছি, তাই না? পার্মানেন্টভাবে আমি চাচ্ছি মাউন্টটা আমার থেকে যাবে, এই কাজটাই আমার করতে। এই কাজটা করার জন্য আমাকে করতে হবে ভাই ইটিসি fs টেপ, এখানে যাব। এখানে দেখেন কিছুগুলো ফাইল ফরম্যাট আছে এখানে নিচে পার্ট আছে। আচ্ছা, আমি তাহলে আমার কিবোর্ডের নাম কি, ড্রাইভটার নাম কি ছিল, ডেভ সাডা 5। আচ্ছা, ফাইল ফরম্যাটটা কিসে রূপান্তরিত করছিলাম, না না এটা আমার মানে সেভ কোথায় হয়েছে, আমার যে মাউন্টটা কোথায় করছি, মাউন্টটা আমি কোথায় করছি, ডাটাতে, তাই না? ফাইল ফরম্যাটটা আমার কি ছিল, ext3 এক্সটেন্ডেড ডিফল্টস এটা 00 করে দেব, মানে ওটা 1 হলে মানে জিজ্ঞাসা করবে যে আপনি এটা করবো কিনা, দরকার নেই, ঠিক আছে। এখন যদি আমি সেভ দিই, সেভ কি, Ctrl+X সেভ। এখন যদি দেখি সেভ হয়েছে, তারপর আমি কি করব, রিবুট -f, রিবুট দেওয়ার পর সরি রিবুট এখানে রিবুট -f, তার মানে আমার সিস্টেমটা কি হচ্ছে, রিবুট হচ্ছে। ওকে, রিবুট হতে একটু সময় নেবে। এটা একটু সময় নেবে, চলতে থাকুক।
এখন দেখি আমি যদি কোনো এরর পাই কিনা। আমরা কোনো এরর পাইনি, তার মানে হচ্ছে কি আমার যে পার্টিশনটা আছে সেটা সাকসেসফুলি মাউন্টেড হয়েছে তাহলে, তাই না? যেহেতু আমি কোনো মানে এরর পাইনি, তার মানে মাউন্টেডটা আমার সাকসেসফুল হয়েছে। এখন যদি আমি মাউন্টেডটা সাকসেসফুলি হলো কিনা এই জিনিসটা আমি চেক করব। আচ্ছা, আমার উইন্ডোটা প্রিপেয়ার হচ্ছে। এখন যদি আমি আবার নিউ টার্মিনালে যাই, এখন যদি আমি fdx -l দিই, সরি fdx -l দিই, তার মানে কি আমার এইটা সুন্দর করে ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আইডি সিস্টেমটা হচ্ছে লিনাক্স, সুন্দর সিস্টেম সেট আপ ফাইল। এখন যেহেতু আমার সাকসেসফুলি অ্যাকমপ্লিশড এটা হয়ে গেল, এখন আমি চাচ্ছি যে এটা আমি যেটা দেখার জন্য এটা আমি রিমুভ করব। ঠিক আছে, এই কাজটা আমি চাচ্ছি, যেহেতু আমার সাকসেসফুলি এটা হয়ে গেল, এটা আমি এখন রিমুভ করব। এখন এই পার্টিশনটাকে রিমুভ করতে হলে প্রথমে যে কাজটা আমাকে করতে হবে, আমি যে ডাটাটাকে মাউন্ট করছি এই মাউন্টটাকে আমাকে কি করতে হবে? আনমাউন্ট করতে হবে। কোনটাকে আনমাউন্ট করতে হবে? আচ্ছা, ইউ মাউন্ট, আমার ডাটা রাখছি লাগাতাম, ড্রাইভটা রাখছি লাগাম ডাটাতে আমি ইউ মাউন্ট করলাম। এখন যদি ls-l দিই, তারপর ডাটা দিয়ে দেখি কিছু নাই, টোটাল 0। তার মানে কি আমি ইউ মাউন্ট করলাম, মানে ওটা আমি মুছে দিলাম। এখন যদি আমি fdx dev, এটা না সেটা এখন যদি এখানে যাই, আচ্ছা আমি কি করব? আমি ক্রিয়েট করব না, আমি তো ডিলিট করব। কতটাকে কি ডিলিট করব? আমার এটা কয় নাম্বার? আমার এইখানে দেখবেন নাম্বারটা, এইটা 4 3। আমার যেহেতু 5 নাম্বারটা আমি ক্রিয়েট করছিলাম, তাহলে 5টাকে আমি ডিলিট করব। এখন আমি এইটি ডিলিট করলাম, এটা আমাকে সেভ করতে হবে w। ঠিক আছে, সেভ করে এই জিনিসটা আমাকে কার্নেলকে জানাইতে হবে। আপনি যে কাজে করেন, ক্রিয়েট করেন, ডিলিট করেন, এটা কিন্তু অবশ্যই কার্নেলকে জানাইতে হবে যে আমি এই কাজটা করলাম। পার্ট প্রুফ, তার কমান্ড হচ্ছে এটা পার্ট প্রুফ dev shadow, সরি PART পার্ট PROD পার্ট প্রুফ dev shadow। তার মানে আমি কার্নেলকে কি করলাম? জানাই দিলাম। তাহলে আমার দুইটা কাজ করলাম। আমার ডাটা নামে যে ফোল্ডারটা তৈরি করছিলাম সেটাকে আনমাউন্ট করলাম, যেখানে আমি আমি আমার ড্রাইভটা রাখছিলাম, সেটা আমি কি করলাম? মানে ওইটাকে আমি আনমাউন্ট করলাম। তারপর কি করতে হবে? আমি যে ড্রাইভটা তৈরি করছিলাম সেটা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে কি আমি কার্নেলকে জানাইলাম। এখন আমার আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে FST, সেই যে আমার FST আছে সেখানে গিয়ে আমার এটা মুছে দিতে হবে। এখন যদি fdx -l আমি যাই, দেখাচ্ছে না, কিন্তু আমার পার্মানেন্টলি মাউন্ট করার জন্য আমি যেখানে এন্ট্রি দিছিলাম সেখানে আমাকে যাইতে হবে ভাই etc fsdev ভাই etc fsdev, এখানে যায় কি করতে হবে? এই জিনিসটা আমাকে ইরেজ করতে হবে, মানে মুছে দিতে হবে। এখন যদি আমি স্কেপ ডাব্লু কিও দিতে পারেন, এক্স দিলেও হয়ে যায়, মানে বাই ফোর্সলি আমার সেভ হবে। এখন যদি আমরা দেখি কিছু নেই, ঠিক আছে, কন্ট্রোল জে। এখন fdx df -x এই কমান্ডটা দিয়েও আমার দেখা যায় যে ওটা কতটুকু ইউজ হয় না হয়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা আজকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে একটা সিম্পল পার্টিশন মানে লিনাক্সে করা যায়, এবং সেই পার্টিশনটাকে আমি কীভাবে মুছে ফেলতে পারি ইজিলি, সেটাও আমি এই টিউটোরিয়ালে মোটামুটি মেকআপ করলাম। আশা রাখি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এবং নিজেরাই প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্ত, এবং পরবর্তী টিউটোরিয়াল LVM দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম। খোদা হাফেজ।